তো বাইকটাও পার্কিং করে দিয়ে আমরা এবার চলাম উপরের দিকে, কারণ এটা অনেকটা নিচে আছে। এবার আমরা উপরে আসবো, সেখান থেকে আমরা দেখবো সূর্য ওঠাটা। আর এরকম অনেকটাই লাইট ফুটে এসছে, এবার সূর্য ওঠার সময় হয়ে এসছে। আর এখান থেকে সত্যি বলতে ভিউটা খুব সুন্দর লাগছে, এর আগে এরকম জায়গায় আসেনি তো, এই ফার্স্ট টাইম। তো ভিউটা দেখো খুবই সুন্দর। নিচে এখনও লাইট একটু কম দেখা যাচ্ছে, আর এদিকে কেবল সূর্যটা উঠছে। এটা যদি শীতকাল হতো তো ভিউটা আরও সুন্দর আসতো, কারণ যখন নিচে পুরো কুয়াশায় ঢাকা থাকতো, ওপর থেকে সেটা দেখতে পুরো মনে হতো যেন ধোঁয়ার উপরে আমরা দাঁড়িয়ে আছি, সেরকম একটা ভিউ আসতো। যেহেতু এটা গরমকাল, কুয়াশা নেই এখন। আর এইটাই হচ্ছে ভিউ পয়েন্ট, এখান থেকে দেখাটা খুব সুন্দর যায়, তার জন্য এটা এরকম বানিয়ে রেখেছে। আর এটাতে চললাম আমরা এখন দেখতে। তো আস্তে আস্তে লাইট ফুটছে এবার, আর দেখতেও দেখো ভালোই লাগছে, খুব সুন্দর লাগছে। আর এখানে আসবো ভেবেছিলাম, আসলাম, এটাও খুব একটা ভালো লাগছে। আর যদি কেউ আসতে চাও আসতে পারো, কিন্তু বাইক আসলে একটু অসুবিধা, কারণ অনেকটা রাস্তা তো, আর বেরোতে হয় খুব তাড়াতাড়ি। আমাদেরকে ধরো 3টে সাড়ে 3টের মধ্যে বেরোতে হয়েছে, তবে আমরা এই সময় পৌঁছাতে পেরেছি। যদি গাড়ি বুক করে আসো তো সব থেকে ভালো হয়। তো এর পাশে একটা নন্দী মহারাজের মন্দিরও আছে, তো যাবো সেটাই নন্দী মহারাজের দর্শনের জন্য। তো চলো, বাই বাই, দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো অবশ্যই ফলো দিয়ে পাশে থেকো, আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ।